আজ বন্ধুরা আমি তালের মাড়ি নিয়েছি। এই তালের মাড়ি দিয়ে আমি লুচি বানিয়ে দেখাবো। দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও কিন্তু সেরকম ভালো লাগবে। অবশ্যই পুরো ভিডিওটাই দেখুন, খুব ভালো লাগবে। সব সময় তো একই রকম লুচি খেতে ভালো লাগে না। আমি তাই ভাবলাম তালের মাড়ি দিয়ে আমি একটি ডিজাইনের নতুন ধরনের লুচি বানিয়ে দেখাবো। এই লুচিটা খুব ভালো লাগবে। এখন ময়দাটা নিয়ে নিয়েছি লুচির জন্য। এর হাফ ময়দা এখন আমি তালের মাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি তালের মাড়ি দিয়ে ময়দার ডোটা করব, আর এটা আমি জল দিয়ে ডোটা করব। এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এর মধ্যেও আমি লবণটা এখন দিয়ে দিচ্ছি। এটাকে এখন ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি। তালের মাড়ির ডোটা হয়ে গেল। এবার আমি সাদা ডোটা বানিয়ে নেব। এর মধ্যে অল্প জল দিয়ে এইভাবে করে এটাও ডো করে নেব। এই ডোটাও হয়ে গেল। এই দেখুন, এইভাবে নরমটা আছে, শক্তর থেকে একটু নরম আছে। আর এই ডোটাও কিন্তু শক্তর থেকে একটু নরম আছে। এবার এই দুটো ডোকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই বেলার কাজটা এই আসল কাজ। আর কিভাবে লুচিটা বেলবেন আমি সেটা সম্পূর্ণ দেখিয়ে দেব। আপনারা দেখতে থাকুন। আমি এখন সাদা ডো থেকে অল্প করে লেচির মতো কেটে নিচ্ছি। যেমন আপনারা বাড়িতে রুটি করলে লেচি করতে হয়, সেইভাবে করে আমি লেচিটা কেটে নিয়েছি। আমি সাদা ডো থেকে একটি লেচি করে নিয়েছি। এবার তালমাড়ি ডো থেকে একটি লেচি করে নেব। এবার এই দুটো লেচিগুলো কিন্তু ময়দা দিয়েও বেলে নিতে পারেন। এমনিও বেললে হবে, আর ময়দা দিয়েও বেললেও হবে। আমি এখন ময়দা দিয়ে বেলে নিচ্ছি। রুটির মতো পাতলা করে বেলে নিয়েছি। এবার এটাকেও আমি ময়দা দিয়ে বেলে নেব। এবার যে আমি এটাকে রুটির মতো করে বেলে নিয়েছি, এর উপরে আমি একটু জল লাগিয়ে দিচ্ছি। এইভাবে করে জলটা লাগাতে হয়। এইভাবে করে চাপিয়ে একটু চাপটে চাপটে দিচ্ছি, যাতে দুটো রুটি একসঙ্গে চিটে থাকে। এবার এই রুটিটাকে আমি বেলে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে করে রোলের মতো করে পাটটা করে নিচ্ছি। এই দেখুন, এইভাবে করে পাটটা করে নিতে হবে। এইভাবে করে আমি পুরো রুটিটাকে কেটে নিচ্ছি। এই দেখুন, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, পুরো একই রকম হয়ে গেছে। এবারে আমি এগুলোকে একটি রেখে দিয়ে একটি লেচি নিয়ে বেলে নেব। এখন সব লেচিগুলো কেটে নিয়েছি, এবার আমি বেলে নেব।
এখন বেলার আগে আমি এখন উনুনটা ধরিয়ে দিচ্ছি। একটি একটি করে বেলে নেব আর একটি একটি করে ভেজে নেব, তাহলে লুচিগুলো কিন্তু ফুলবে। এখন উনুনটা ধরিয়ে দিচ্ছি। উনুনটা ধরিয়ে তেলটা কড়াই করে বসিয়ে দিয়েছি। গরম হতে হতে আমি এখন লুচিগুলো বেলে নেব। এই লুচিগুলোকে এবার তেল দিয়ে বেলে নিতে হবে। একটু অল্প করে তেল দিয়ে এবার বেলে নিচ্ছি। কত সুন্দর ডিজাইনের মতো হয়ে গেছে। এবার এটাকে এখন ভেজে নেব। তেলটা এখন গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। লুচিটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এখন লুচিটা ভাজা হয়ে গেছে। লুচিটা এখন প্রথমেটা তো একটু কম ফুলছে, কিন্তু দেখতে দারুণ লাগছে। এইভাবে করে আবার একটু বেলে নিচ্ছি। এই লুচিটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে আর দেখতে কিন্তু হেভি লাগছে। লুচিগুলো বলের মতো ফুলে যাচ্ছে। আর লুচিগুলোকে খুব বেশি ভাজবে না, একটু হালকা করে ভেজে নেবো, তাহলে কিন্তু এই তালের লুচিগুলো খেতে ভালো লাগবে। বেশি ভাজলে কিন্তু একটু তেতো তেতো লাগবে। এখন সব লুচিগুলো ভেজে নিয়েছি, আর খেতেও যেমন ভালো লাগবে, দেখতেও সেরকম ভালো লাগবে। আমি লুচিগুলোর মধ্যে কোনো ময়াল দিইনি, তবু কিন্তু লুচিগুলো খুব সুন্দর ফুলেছে আর খুব সুন্দর কিন্তু নরম হয়েছে। এই দেখুন, লুচিগুলো কিন্তু এত নরম, খেতে কিন্তু খুব ভালো লাগবে। অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।